এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদে। আবার চলে আসলাম নিউ আর একটা ব্লগ নিয়ে। থাম্বনেলের কথা জানতে চাও তো, সত্যি না মিথ্যে? তাহলে তো তোমাদের ব্লগটা দেখতে হবে ফিনিশিং পর্যন্ত। তার জন্যই তোমরা আমার ব্লগটাকেও স্কিপ করো না, তবেই বুঝতে পারবে। তো সকালবেলা আমি চা খেয়েছি, 2টো নারিকেলের বিস্কুট আর একটা মুয়া দিয়ে। আর চা তো আমি কম খাই, হাফ কাপ নিয়েছি তার জন্য। তারপর মা আবার বাইরে কাজে চলে গেছে। মা বলছে পায়েসটা দেখিস, আর ডিম সিদ্ধ বসিয়েছি দেখিস। পায়েসটাতে মা চাল দিয়ে গেছে, আর হলো 2টো তেজপাতাও দিয়ে দিয়েছে। তো নাড়াচাড়া করতে হবে, না তো লেগে যাবে নিচে দিয়ে। আর ডিম সেদ্ধ বসিয়ে গেছে। তো ঠান্ডার দিনে আমাদের ঘরে সকালবেলা ডিম সেদ্ধ সবাই একটা একটা করে খায়। তো আমার বাবা খেতে চায় না, তো আমরা সবাই একটা একটা করে খাই। কারণ গরম গরম ডিম সেদ্ধ ঠান্ডার দিনে খেলে কিন্তু শরীরে অনেক গরম ভাব পাওয়া যায়। গরমের দিনে তো আর ডিম বলো মাংস বলো এসব খাওয়া যায় না, এগুলো জিনিসে অনেক গরম উঠে। তার জন্য ঠান্ডার দিনেই খেতে কিন্তু মজা। তার জন্য ঠান্ডার দিনে আমাদের ঘরে ডিম থাকবেই। তো নুন আর কাঁচা লঙ্কা ভরিয়ে খাবো। তো আমার মানে একটু চটপাটা ঝালঝোল হলে ভালো লাগে, আর মানে অতটাও ঝাল খাই না, মানে মোটামুটি ভালো লাগে। তো ডিমটা আমি নুন দিয়েও খেতে পারতাম, কিন্তু আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে খেতে। তার একটু পরে আবার পায়েসটা নামিয়ে নিয়েছে মায়। তো মায়ে, আমি যখন ডিম খাচ্ছিলাম মা তখন পায়েসটাতে গুড় চিনি দিয়ে নামিয়ে নিয়েছি, কিশমিশও দিয়েছে। তো মা বলছে এখন একটু খেয়ে দেখ কেমন হয়েছে। তো আমি আগে না পায়েস খেতেই চাইতাম না, তো এখন কিন্তু অল্প স্বল্প খাই, তোমরা আমার ব্লগে দেখোই। তো মিষ্টি কম করে দিয়ে বানায়, তার জন্য খেতে পারি। তো পায়েসটা আমি খালিই খাবো, মুড়ির সাথে খাবো না, আমার খালি খালি খেতেই ভালো লাগে। তারপর আবার আমাদের বাড়িতে মাটি ফালানোর জন্য 4জন মানুষ রেখেছে, তাদের জন্য আবার সবজি বানাতে হবে, রুটি বানাতে হবে। মা এগুলো কাজ করছে, রুটি বানাচ্ছে। মা বলছে সব কিছু রেডি করে দে। ভাই তাড়াতাড়ি করে বাজার নিয়ে আসলো। তারপর আমি সবজিটা কেটে এগুলো আর ব্লগে তোমাদের সাথে শেয়ার করে নেই, কারণ তাড়াহুড়োর সময় সবসময় ব্লগ করা যায় না, তোমরা তো জানোই। তার জন্য আর করিনি। তারপর সবজিগুলো কেটে ধুয়ে দিলাম মাকে, তারপর আমি বসিয়ে দিয়েছি সবজিটা। তারপর মা দেখছিল, দেখে নামিয়েছে। আর মা এখন রুটি ওগুলো ভেজে নিয়েছে, 3টে করে রুটি আর সবজি দিয়েছে। চাও দিবে, চা আগে বানিয়ে রেখেছে মায়, দুধ চা বানিয়ে রেখেছে। চা, রুটি, সবজি, দুপুরের খাবার ওদের, ভাত খাবে না। তারপর আমি ভাবলাম এখন একটু সাজগোজ একটু করে নেই, তোমাদের সাথে কিছু শেয়ার করব। তো সাজগোজ তো করে নিলাম, তো এখন আমি কয়েকটা শর্টস বানিয়ে নিব। তারপর তোমাদের সাথে শেয়ার করছি আমার প্লে বাটনটা। তো দেখো, আমি যে কানেরগুলো পরেছি এটা হলো আমার মার। তো আমি না কোনোদিনও ট্রাই করিনি পরে কেরকম লাগবে, আমি ভাবিনি। তো আজ চুড়িদারটার সাথে পরার পর না আমার নিজেরই ভালো লেগে গেছে। আমি ভাবলাম আগে কেন পরলাম না একদিনও। তো যাই হোক, আজ তো পরেছি, আজ আর খুলবো না, এটা পরে শর্টস বানাবো। তারপর চুড়িদারের সাথে ম্যাচ করছে ভালোই। তারপর কয়েকটা শর্টস বানিয়ে নিয়েছি চ্যানেলে, তো দেখছোই। কারণ কাল তো রিপাবলিক ডে, তার জন্য কয়েকটা শর্টস বানিয়েছি। তারপর এই যে আমার সিলভার প্লে বাটনটা, তোমরা এখন তো ভালোই বুঝে গেছো যে এটা আমার সিলভার প্লে বাটন না, এটা হলো আমার একটা পার্সেল এসেছে, এটা আনবক্সিং করব। তো কতদিনই হয়েছে আমি এই প্রোডাক্টটা অর্ডার করেছিলাম, তো আসেই না। যার জন্য অর্ডার করেছিলাম, তোমরা ব্লগে হয়তো বলেছি আমি, তোমরা হয়তো অনেকে বুঝে গেছো এখন। এটা হলো একটা ফটো, ভগবানের ফটো, প্রভু শ্রীরাম, সীতা, আর হলো বজরংবলী, লক্ষণ সবাই আছে এই ফটোটাতে। তো আমি এটা ভেবেই অর্ডার করেছিলাম যে এই ফটোটাতে পুজো দিব, কিন্তু আসেনি যদি। তারপর রাধাকৃষ্ণের ফটোতে পূজা করা হয়েছিল। তো এখন তোমাদের সাথে এটারই আনবক্সিং শেয়ার করছি। তো এটা কেন আমি বলেছি যে সিলভার প্লে বাটন, কারণ হলো তোমরা প্যাকেটটা দেখছো, সেম সিলভার প্লে বাটনে যেটুকু সাইজের থাকে ওই সাইজটারই কিন্তু। তার জন্য অনেকে কনফিউজ হয়ে গেছে আমার থাম্বনেলটা দেখে, যে সত্যিই আমি প্লে বাটনটা পেয়ে গেছি। প্লে বাটনটা পাওয়া এত সহজ কিন্তু কথা নয় কিন্তু। তো যাদের প্রবলেম, মানে যাদের কনফিউজ হয়েছে, তো তারা তো মানে দেখছে আমার ব্লগটা। আর অনেকেই জানে প্লে বাটন কিন্তু এরকম বক্সে আসে, কিন্তু কালারটা এরকম থাকে না, কালারটা ওটার ব্ল্যাক থাকে। প্লে বাটনের উপরে যে বক্সটার কালার ব্ল্যাক কালার থাকে। অনেক হয়তো ভাবছে 2024 পড়েছে, নতুন বছরে এসেছে প্লে বাটন, হয়তো এরকম কালারও আসতে পারে, তার জন্যই। তো দেখো ফটোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, অনেক সুন্দর ফটো এসেছে, ভালো লেগে গেছে দেখে। আমাদের ঘরে এরকম ফটো ছিল না, তার জন্য অর্ডার করা হয়েছিল। তারপর চলে গেলাম ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে, ভাত ডালটা বসিয়ে দিয়েছি। আর সবজিগুলো অল্প কেটে নেব। আর সকালে যে বানানো হয়েছিল
সবজি, মানে সব কিছু দিয়ে একটা লাবড়া সবজি, ওটার সবজিও অল্প আছে। তারপর মাছ এনেছিল, মাছগুলো মা আমাকে ক্লিন করে দিয়েছে, এখন আমি নুন হলুদ মেখে রেখেছি। আর হলো বেগুন ভাজা হবে, আর মাছটা আমি করব ফুলকপি আলু দিয়ে। তো সব রেডি করে নিয়েছি, একদম ক্লিন করে নিয়েছি। তো টমেটোও দিব মাছের ঝোলটাতে। তো ফুলকপি আলুটা আমি একটু কিন্তু ভাজা ভাজা করে নেব নুন হলুদ দিয়ে, ভাপাবো না কিন্তু ভাজা ভাজা করে নেব। তারপর মশলা করব, মশলাতে দিব টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা, জিরার গুঁড়ো, সবকিছু মানে যেহেতু এভরিথিং মশলা, এভরিথিং বলতে গেলে তোমরা ভাবতে পারো রসুন দিয়েছি, আদা দিয়েছি, আদাটাও বলেছি মিস্টেকে কিন্তু আদা দিব না, আদা রসুনটা স্কিপ করেছি। এমনিতে সবকিছু আছে, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, তার পেঁয়াজ, এগুলো দিয়েই, আর একটু ধনিয়ার গুঁড়ো, সবকিছু দিয়ে আমি কিন্তু মশলাটা করে নিয়েছি। আর টমেটোটাও কিন্তু সাথেই দিয়ে দিয়েছিলাম মশলার, আমি আগে অনেকবার শেয়ার করেছি মাছের ঝোল, তার জন্য আমি আজ তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম না। আর হলো এক হাতে মোবাইল ধরে আর এক হাতে ভিডিও করা কিন্তু অনেকেই কষ্ট, অনেক কষ্ট করে আমি ব্লগগুলো করি, তার জন্য মাঝে মাঝে গ্যাপ দিয়ে তারপর ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ সবসময় করতে পারি না। তারপর আমি দেখো, আমি কিন্তু আলুটা আর ফুলকপিটা কিন্তু আগে একটু ভাজা করে নিয়েছিলাম, তারপর মশলাটা কষিয়ে আলু ফুলকপিটা দিয়ে আবার একটু কষালাম, তারপর দিয়ে দিয়েছি ঝোল। তো লাল করে ঝোলটা করব মাছের, তো ঝোলটা দিয়ে দিয়েছি, বেগুন ভাজাটা করে নেব পরে। আর ডালটা আমার হয়ে গেছে, ডাল ভাত তো এগুলো আগেই হয়ে গেছে, ঝোলটা হয়ে যাওয়ার পর বেগুন ভাজা করে নেব। বেগুনটা এখনো ভাজছি না, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেগুন ভাজাও খেতে ভালো লাগে না, গরম গরম বেগুন ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু মজা, তার জন্য পরে করব। মাছের ঝোলটা হয়ে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো এখন মাছগুলো দেওয়ার পর একটু টাইম থাকতে হবে গ্যাসতে, চুলাতেই। তারপর মা আবার বাইরে যতগুলো কাপড় চাপড় শুকিয়ে গেছে ওগুলো সব মায় আনছিল, কারণ আজ মা কয়েকটা জামা কাপড়ও ধুয়ে দিয়েছে, তো এগুলো এনে রেখেছে। তো আমি ভাবলাম ঝোলটা হোক, কয়েকটা জামা কাপড় গুছিয়ে নিই। তারপর গোছাচ্ছিলাম, তো গোছানো হয়ে গেছে, ওগুলো আর শেয়ার করলাম না। তারপর দেখো আমার ঝোলটাও কিন্তু হয়ে গেছে। তো এখন আমি উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিব। আমার ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল কমপ্লিট বানানো। তো দেখো ভালোই লাগছে দেখে, লাল টুকটুকে মাছের ঝোল গরম ভাতের সাথে খেতে দারুণ মজা। দুপুরের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে সবসময় বলি, আমাদের বাড়িতে অনেক রকমের পাখি আসে, অনেক রকমের মানে বলার মতো নয়। আর কবুতরের মতো ঢুপি চড়াইগুলো আছে, তো ওগুলো তো সবসময় বাড়িতে থাকে, কয়েকদিন পর পর এখানে বাসা বাঁধে ওখানে বাসা বাঁধে, তো ডিম দেয় বাসাগুলোতে। তো অনেক সময় ওরা বাসাগুলো ভালো করে বাঁধতে পারে না, ওদের ঘরগুলো, তো নিচে পড়ে গিয়ে ডিম ফেটে যায়। আবার আমাদের বাড়িতে একটা বিড়াল আসে, আমাদের নয় কিন্তু বিড়ালটা, তো বিড়ালটা এসে ওদেরকে দৌড়াদৌড়ি করে, বাচ্চা দিলে খেয়ে ফেলে, ডিম খেয়ে ফেলে। আর হলো মানে ঢুপি চড়াইগুলো যদি নিচে হাঁটাহাঁটি করে ওদেরকে দৌড়ে যায় খেতে, এরকম আমার সামনে একদিন চোখের সামনে খেয়ে ফেলেছে একটা বাচ্চাকে ঢুপি চড়াই। তো যাই হোক, তো আমরা এবার যে দিয়েছি, আমরা একদম বিড়াল আসতেই দিই না বাড়িতে, খেদিয়ে খেদিয়ে রাখি বিড়ালটাকে। তারপর লিচু গাছে দিয়েছে, তো ডিম দিয়েছে যে দেখেছে, তখন আর ভিডিও করিনি, আমি ভেবেছি বাচ্চা হয়ে যাক পর। তারপর বাচ্চা হয়ে গেছে, 2 দিন 3 দিন হয়ে গেছে, একটু বড় হয়েছে। এই দেখো ঢুপি চড়াই মা বাবা এটার বাচ্চা দুটার। তো আজ যে বাচ্চা দিয়েছে,
হাসতে এনে হয়েছে, মানে কয়েকদিন দিয়েছে। ও তারপর না বাচ্চা মানে শব্দ করছিল বাচ্চাগুলো, মানে একটু পাক গজিয়েছে তো উঠতে পারার মতো হয়েছে, মানে একটু একটু উঠতে পারে। তারপর বিড়ালে কিভাবে জানি শব্দ পেয়েছে, তো নিচেতে মানে বিড়ালে পারছিল না উপর দিকে উঠতে, মানে সুবিধা ছিল না লেচু গাছটাতে উঠে যে ডিমগুলো বা বাচ্চাগুলোকে খাবে। তারপর না মার চোখে পড়েছে, তো মায় ভাবলো বাচ্চা দুটাকে আমি তাড়াতাড়ি করে কিভাবে যেভাবে হোক আটকাই। তারপর একটা বাচ্চা মানে বাচ্চা দুটাকে ধরতে গিয়ে একটা বাচ্চা না অল্প অল্প উঠতে পেরেছে, বুঝছো। তারপর উড়ে চলে গেছে, কোথায় চলে গেল বাচ্চাটা আর পেলো না মায়। আর বিড়ালের মুখে পড়লে তো শেষ, কি হবে আর। তারপর একটা বাচ্চা মায় নিয়ে আসলো বাসা থেকে। তো বিড়ালটা লাফালাফি করছে, এখন যদি বাসাতেই রেখে দেয় হয়তো খেয়ে ফেলবে বিড়ালটায়। তার জন্য মা নিয়ে এসেছে ঘরে। তো মা বলছে আমরা একটা কিছু একটা বাসা বানিয়ে বা কিছু একটা বাক্সতে রেখে দেবো ওরকে। ওর মার সামনে মানে ওর মা বাবা তো সামনে দিয়ে ঘোরাঘুরি করে, আমরা উঠানেই রেখে দেবো বাক্সটা। যখন দেখার হয় দেখবে এসে উপর দিয়ে খাওয়াতে পারবে। তার জন্য এরকম একটা বক্সের মতো এটাতে রেখেছে। আর মা যে বাচ্চাটা আমার হাতে দিল তখনই পটি করতে পারলো, আমার হাতে একদম গরম গরম পটি করে দিয়েছে। তো এখন তোমাদেরকে বাচ্চার এই যে ডুপি চড়ের বাসাটা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও দেখো ওদের বাসাটা কিরকম হয়। ডিমগুলো পরে ভাঙবে না কেন, আর বিড়ালে খেতে সুবিধা পাবে না কেন, এরকম সেফটিভাবে তো ওরা আর বাসা করতে পারে না, তার জন্যে। তবু এবার বিড়ালে চান্স পেলো না খেতে, আর বাসাটা তো উঠতে। কারণ দেখছি তো তোমরা ডালগুলো কত মানে চিকনো চিকনো ডালে বানিয়েছে, বিড়ালে উঠতেই পারবে না লিচু গাছের ডালগুলোতে, ছোট ছোট যেগুলো ডাল আছে ওগুলোতে। এই দেখো আর একটা বাচ্চা যে কোথায় গেল যা। তার জন্য মা চারোদিকে আমি চারোদিকে খুঁজছিলাম বাচ্চাটা পাই নাকি। তো পেলাম না, আর হয়তো বিড়ালে মুখে গেছে ঠিক নেই, নাকি উড়েই চলে গেছে কোথায়। তো যাই হোক, বাচ্চাটা দেখে ভালোই লাগলো, তোমাদের সাথে বাচ্চাটা এখন শেয়ার করলাম। তো বক্সটাতে রাখছে, হয়তো ওর মা যখন একটু উঠতে পারবে মা বাবার কাছে ছেড়ে দেবে চলে যাবে। আর এখন ওদের সামনেই রেখে দিয়েছে, যদি দেখার হয় দেখবে। তো আমরা একটু খাওয়া দাওয়া দিয়ে রাখবো আর। তো যাই হোক, আজ আমি ব্লগটা এখানে রাখছি, ভালো লাগলে লাইক শেয়ার করো, বাই বাই।